হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আই গেস তোমরা সকলে ভালো আছো। দেখো অ্যাকচুয়ালি এসএসসি জিডি এর জন্য প্রিপারেশন তোমরা সকলে নিচ্ছ। তো আমি ভাবলাম যে কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাই যে কতটা ইজি প্রবলেম আছে। অনেকে অনেক ভয় করে, লাইক ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা অনেকে ভয় করো যে ম্যাথামেটিক্স নিয়ে কি হবে বা কতটা কঠিন, কি করে সলভ করবো, তো অনেক ডাউট থাকে। বাট অ্যাকচুয়ালি কি এই ভিডিওতে যে প্রত্যেকটা জিনিস আমি করাতে পারবো তা পসিবল হবে না, কারণ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কনসেপ্ট লাগে। তো সেই কনসেপ্ট গুলো ভাবতে গেলে একটু টাইম তো লাগবেই, তাই না? তো অতটা ইজিলি ভাবে হবে না, বাট একটু তো টাইম কনজিউমিং অবশ্যই রয়েছে। বাট এই যে ফার্স্ট প্রবলেমটা রয়েছে, দেখো এটা দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ওয়ান। অ্যাকচুয়ালি দেখো এই কোশ্চেনটা কতটা ইজিলি সলভ করা যেতে পারে। জাস্ট আমি একটু লিখবো, লেখার পরে তোমাদেরকে হালকা বুঝাবো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? 36 রয়েছে এখানে, ওয়াফ 4, ওকে, অ্যান্ড ডিভাইড 96, ওয়াফ 2, এখানে দেখো ব্যাকেট রয়েছে তো দিতে হবে, ডিভাইড বাই 24 এটা রয়েছে, ঠিক আছে? পুরো আমি ব্যাকেট দিলাম। এবার এই প্রবলেমটার ক্ষেত্রে মোস্টলি যেটা সকলের প্রবলেম হয়ে থাকে, আমাদের এখানে কি ইউজ করতে হয়, বদমাস রুল, ঠিক আছে? আমি এটাকে ছোট করে নিয়ে সাইডে বা সাইডে দিচ্ছি, বেশি ভালো হবে, নাহলে অসুবিধা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা ছোট করে নিচ্ছি একটু, দাঁড়াও। দেখো এবার ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হচ্ছে কি রুলস দেওয়া হয়, বদমাস রুল। তো বদমাস রুলের নিয়ম কি? বদমাস রুল, ওকে। দেখো অনেকদিন ম্যাথামেটিক্স পড়াইনি আমি, সিরিয়াসলি, লাইক পড়াই ব্যাচের মধ্যে, বাট এইভাবে ফ্রিলি কোনোদিন পড়াইনি ইউটিউবে, তো পড়াচ্ছি অনেকদিন পরে, ঠিক আছে? তো বদমাস রুলে কি, বি মানে কি ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে হয় ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, তারপরে হয় মানে এটা হচ্ছে ধরো রেখা বন্ধনী বলা হয়, এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট, এরকম করে ব্র্যাকেটের কাজ হয়। তারপরে অফ, অফ মানে আবার অ্যাকচুয়ালি গুণটাকে বোঝায়, ডি মানে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, মানে এইরকম ভাবে প্রসেস চলে, ঠিক আছে? এখানে ক্ষেত্রে কি অফের কাজটা আগে, তার মানে এখানে গুণটা হবে। তো নর্মালি ভাবে কি করবো, 41 ইন্টু এইটা ইন্টু এটা, এটা আগে কিন্তু হবে, তাহলে 36 ইন্টু 4 হবে। তো আমি ব্র্যাকেটটা ক্লোজ করে 36 ইন্টু 4 রাখলাম, ওকে। ডিভাইড থাকছে, ডিভাইড রেখে দাও, এটা আগে হবে, 96 ইন্টু 2 হবে, 96 ইন্টু 2 ডিভাইড বাই 24, তো 24 রেখে দিলাম, অ্যান্ড এখানে ডিভাইড করবো আমরা। এবার দেখো কি হবে, এটা 41 ছিল, রেখে দিলাম, গুণিত, এখানে আমি জাস্ট গুণ করতে পারতাম, বাট আমি গুণ করবো না, কাটাকাটি করে কেটে যাবে, সো বেকার আমাকে ঝামেলা নিয়ে লাভ নাই, ঠিক আছে? এবার ভাগ রাখলাম, এখানে কি হবে দেখো, 2 দিয়ে কাটলে কত হবে, 12 × 24, আর এখানে কত হয়, সরি আর মতলব 7 × 24 8 × 96, মানে 8 হচ্ছে। তাহলে এই ব্র্যাকেটটা আমি যদি তুলে দিই এন্ড এখানে 8 বসিয়ে দিই নর্মালি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো আমি জাস্ট কি করবো, এখানে এই ব্র্যাকেটটা রাখছি না, এটা কাটাকাটি করলে অটোমেটিক হয়ে যাচ্ছে যেহেতু, তো এখানে কি করতে পারবো আমরা, এখানে 8 রাখবো। এবার দেখো 4 দিয়ে কাটলে কত হয়, 4 × 2 = 8 হয়, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে কত হয়, 18 × 36, তাহলে 18 হচ্ছে। তাহলে এই পুরোটা কেটে গিয়ে 18 হচ্ছে, দেখো। তাহলে কি থাকছে এখানে, 41 আর এখানে 18। এবার আমরা এখানে সলভ করার সময়তে লাইক নর্মালি ভাবে দেখতে পারি যে অ্যান্সার কি হবে। তোমরা জাস্ট কিছু না করে নর্মালি এইটাও করতে পারো, অনেকে ভাবে কি যে আমি কোনটা করব বেশি ভালো হবে স্যার। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অপশনটা আগে দেখো, অপশনে কি রয়েছে, অপশনের মানে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কোনটা হয় লাস্টের দিক থেকে। যেমন এখানে দেখো অপশনে কি কি রয়েছে, তোমার অপশন রয়েছে লাইক 6 5, এটা রয়েছে একটা, এটা একটা রয়েছে, এটা একটা, এটা একটা রয়েছে। দেখো প্রত্যেকটা লাস্টের যে ডিজিট, একটা কি প্রথমটা 6, তারপর একটা 7, তারপর একটা 8, তারপর 9, এরকম রয়েছে, মানে আলাদা আলাদা। তার মানে কি, জাস্ট আমি যদি লাস্টের পার্টটা গুণ করি, এটা কি হবে 8 × 8, মানে 8 হচ্ছে। তার মানে আমার আর কিছু ভাবার দরকার নেই, মানে লাস্টের পার্টটা 8ই হবে কনফার্ম, তার মানে এই অপশনটা ঠিক অ্যান্সার, ঠিক আছে? এইভাবে আমাকে করতে হবে, মানে বেশি ভাবতে গেলেও হবে না, কম ভাবলেও হবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তবে আমরা এখানে কি করবো, এটা মুছে দিব, নাহলে কিন্তু লাইক আটবে না, এই জায়গাটা তো হবে না, ঠিক আছে? তো এটা আমি মুছে দিচ্ছি পুরোটা, এখানে আমি সলভ করাচ্ছি বাকিটা, ঠিক আছে? দেখো এবার আমরা সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে, সেকেন্ড প্রবলেমটা কি রয়েছে একটু দেখো, দেন বুঝতে পারবে। এখানে বলা হয়েছে কোশ্চেন 2 যে যদি 72,000 টাকা রয়েছে, যেটা ডিভাইড করা হয়েছে পি কিউ আর এর মধ্যে, মানে প্রথমত তোমাকে 72,000 টাকা দেওয়া হয়েছে, সেটা তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, পি কিউ এবং আর এর মধ্যে, এই তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে। কত রেশিওতে, দেখো 1/2:4:3/2। তো আমরা কি করবো, এটাকে জাস্ট নর্মালি ভাবে 2 দিয়ে যদি গুণ করে দিই, তবে এটা নর্মাল হয়ে যাবে, তার মানে 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কত হবে, এখানে 2 দিয়ে গুণ করলে এটা 1 হবে, আর এটা 4 × 2 = 8 হয়ে যাবে, আর এটা 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 3 থেকে যাবে। তার মানে দেখো টোটালে কত হচ্ছে, টোটাল যে কত, টোটাল তিনজনের মধ্যে ভাগ করেছি, মানে রেশিও মানে কি হয়, তিনজনের বছরের যদি বলি বয়সের রেশিও, তার মানে সেম ইউনিট, তার মানে আমরা যদি যোগ করি, সেই যোগ করলে সেটা আবার এটার সঙ্গে সমানই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারি যে 8 আর 9, 10 11 12, মানে 12 যে ইউনিটটা হচ্ছে সেটা সমান কত, এই 72,000 কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো যদি আমরা তুমি এটাকে কাটাকাটি করো একটু, তাহলে কি হবে, 6 × 12 = 72 হয়, তাই না? তাহলে 600 হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে দেখো মানে এক ইউনিটের দাম 600। এবার তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ আর, আর এর শেয়ার কত বলেছে। আর মানে কত, দেখো এখানে আরটা তো এইটা, তাই না? তবে এখানে যদি আরটা কি হয়, আরটা দেখো এটা হচ্ছে আর, আর এখানে কত 3, তাহলে এক ইউনিটের দাম যদি 600 টাকা হয়, তাহলে 3 ইউনিটের দাম কত হবে, মানে এটা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 × 6
1800 টাকা হবে। দেখো এটাই অ্যান্সার চেয়েছে ভাই, এরকমই অ্যান্সার হবে, অতটা কঠিন কিছু থাকে না সিরিয়াসলি, ঠিক আছে। এবার তোমরা ভাবছো যে লাইক স্যার এটা তো বুঝতে পারছি, বাট এর থেকেও তো কঠিন প্রবলেম থাকে, তখন কি করবো? আরে ভাই কঠিন প্রবলেম থাকতেই পারে, বাট তার জন্য তো সলিউশন রয়েছে, তাই না? একটু চেষ্টা করতে হবে, একটু খাটতে হবে, তাহলেই হয়ে যাবে, নট এ বিগ ডিল, তাই না? এবার দেখো আমি পরে একটা প্রবলেম আমি নিচ্ছি। দেখো কি বলছে যে রোহিত বাই অ্যান ওল্ড, দেখো এখানে এটা আবার কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে, তো আমাকে শিখতে হবে, নাহলে কিন্তু পারবো না, এরকম একটা ব্যাপার। তো কি বলছে, রোহিত বাই অ্যান ওল্ড ব্যাট ফর রুপিস, মানে কত টাকা একটা জিনিস কিনেছে, মানে কেনা দাম, কস্ট প্রাইস কত, ওর কেনা দামটা কত বলছে 2320 টাকা, মানে এত টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, ঠিক আছে। এবার কি বলছে, হি স্পেন্ট, মানে এটা কেনার পরে তারপরে আবার কি করেছে, ওটাকে মানে মেরামত করেছে, ঠিকঠাক করেছে, কত টাকা দিয়ে, 180 টাকা দিয়ে। তাহলে কিন্তু এত টাকা ও এরপরে আরো লাগিয়েছে। তাহলে এখন তার যে মেন যে কেনা দামটা টোটাল, সেটা কেনা দামটা কত ইনক্রিজ হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, তাই না? কত দেখো, 180 টাকা বাড়ছে, মানে শূন্য শূন্য হবে এখানে, 8 আর 2 10 শূন্য, আর থেকে 1, 3 আর 1 4, আর 1 5, আর এখানে 2, মানে 2500 টাকা হয়ে যাচ্ছে, মানে এখন দাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এন্ড ই সেল, মানে সে এই জিনিসটাকে বেচলো কত টাকায়, দেখো 2400 টাকায় বেচে দিল, এত টাকাতে সে বেচছে, মানে এটা সেলিং প্রাইস, ঠিক আছে। মানে কেনা দাম ছিল 2500 টাকা, বেচলো 2400 টাকা, ভাই দেখে বুঝতেই পারছো যে লস হচ্ছে, তাই না? এবার হোয়াট ইজ দ্য লস? এবার সবসময় কি হয়, লসটা কি হয়, লসের যে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে সেটা কি, অলওয়েজ কি হয়, কেনা দামের উপর। মানে 2500 টাকা জিনিসটার দাম ছিল, সেখানে ও 100 টাকা কম দামে বেচেছে, মানে লস হয়েছে 100 টাকা, উপরে লসের যেটা হয় সেটা লস, আর পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে কি দুটোর সঙ্গে কেটে দাও, 25 দিয়ে কাটলে কত হয়, 4 সঙ্গে 100, তার মানে 4% লস হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো 4% লস, দেখো এটাই কিন্তু অ্যান্সার এসছে। মানে এইভাবেই সলভ হয়, আমি বেশি মানে করাবো না, 2-5টা প্রবলেম করাবো, তাহলে তোমাদের অনেক চাপ লেগে যায় মাথায়, যে ভাই কি এত অনেক প্রবলেম করাচ্ছে স্যার। তো স্যার না, আমি জাস্ট মানে তোমাদের মতো দাদার মতো ব্যাপার, ঠিক আছে, স্যার বলতে পারো না বলতে পারো, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এবার দেখো এই যে প্রবলেমটা রয়েছে, আমি এই প্রবলেমটা দেখাই, যে কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল, মানে একটা রেক্টেঙ্গেল মানে কি এরকম, যেটাকে আমরা আয়তক্ষেত্র বলে থাকি, ঠিক আছে, এই যে আয়তক্ষেত্র হয়ে থাকে না, আয়তক্ষেত্র, সেটাকে রেক্টেঙ্গেল বলা হয়। তো তার কি বলছে, যদি ইনক্রিজ বাই, যদি মানে তার লেন্থটা মানে 14.28% ইনক্রিজ হয়, মানে এটা মানে কত জানো, একের সাত, এটা মানে একের সাত, মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ বাড়ছে। এটাকে যদি ভাঙতে যাই আমরা, ভাঙলে এরকম 1/7 পাই, এটা তোমাকে কিছুটা মনে রাখতে হবে, ওটার অলরেডি এটা ক্যালকুলেশন করে 1/7 বের করা যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখো, দেন হাউ মাচ পার্সেন্টেজ ইজ ব্রেথ শুড বি রিডিউস টু কিপ দ্য এরিয়া সেম, বলছে কি যে আমরা যদি এর মানে এই যে আয়তক্ষেত্রটা যেটা পেয়েছিলাম, ঠিক আছে, এই যে আয়তক্ষেত্রটা যেটা পেয়েছিলাম আমরা, এখানে একটা কোশ্চেনটা কি বলছে সেটা একটু বোঝো, দেন আমি প্রবলেম তো এক লাইনে হয়ে যাবে, কোনো ব্যাপারই না, নর্মাল একদম বিন্দাস, ঠিক আছে। দেখো এইটা বলেছে আয়তক্ষেত্র, মানে এর লেন্থটাকে বাড়ানো হয়েছে, ঠিক আছে। এবার বলছে তবে আয়তক্ষেত্রের যে এরিয়া, প্রথমত এরিয়া ছিল A1, পরে ধরো মানে বেড়ে গিয়ে A2 হয়ে গেছে, বাড়ানোর জন্য এই যে বেড়েছে, এক্সট্রা বেড়েছে। তবে বলছে কিন্তু আমরা এটা বাড়লো, ঠিক আছে, বাট আয়তক্ষেত্র আমরা এরিয়াটা সেম রাখবো, তবে আমাদেরকে এই যে ব্রেডটা রয়েছে সেটা কমাতে হবে, কতটুকু কমাবো তাই বলছে। এটাকে বলা হয় প্রাইস অ্যান্ড কনজাম্পশনের একটা ব্যাপার থাকে, সেরকম একটা অঙ্ক, মানে আগে ছিল লেন্থ আর এটা ব্রেড, ঠিক আছে, আগে লেন্থ ছিল 7, এখন বেড়ে গিয়ে 8 হয়েছে। তাহলে এখন যদি আমি এটাকে কমানোর চেষ্টা করি, মানে কি কতটা কমাবো, তাহলে এখন ধরে ভাবলাম যে 8 আছে, পরে সেটাকে আমরা মানে কমিয়ে 7 করছি, দেখো তার মানে কি লেন্থ আর ব্রেড যদি ভাবি আমি, দেখো এটার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস দেখায়, তাহলে বুঝতে পারবে যে আসলে এরিয়া মানে কি হয়। আয়তক্ষেত্রের এরিয়া মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বলে না, যে তাহলে কি হবে, এখানে দেখো এরিয়াটা কত হচ্ছে, এই জায়গাটা তোমাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। এরিয়াটা কত, 27-56, দেখো এরিয়াটা সেম, এটার ক্ষেত্রে 27-56, মানে আমি কি বললাম, জাস্ট উল্টে দিয়েছি, এখানটা এখানে নিয়ে গেছি, এটা এখানে নিয়ে গেছি, এরকমই করতে হয়, আর কিছু না। আর ইনক্রিজ বলেছে মানে কি, 7 ছিল আগে, 1 বেড়েছে, মানে 8 হয়ে গেছে, ঠিক আছে। তবে এই দেখো সেম হচ্ছে, তার মানে কি এখন যদি লেন্থ 7 হয়, পরে ব্রেড কত, মানে 8 হয়, তাহলে পরে 7 হবে, তার মানে কি করছে আমরা, 1 কিন্তু রিডিউস হচ্ছে, আগে যদি 8 ছিল সেটাকে 7 হয়েছে, মানে 1 কমেছে, কততে 8 কমেছে, মানে 8-এর মধ্যে 1 কমেছে, তাহলে 100-তে কত কমেছে। তবে যদি 100 বাই আমরা 8 করি, তবে 8-12-96, 4/8 হয়, মানে ভাঙলে 4 2 8, মানে 1-2, মানে 0.5, মানে 12.5%, মানে 12.5%, ঠিক আছে। এত পার্সেন্টেজ হবে অ্যান্সার। দেখো এখনো অপশনে কিন্তু আছে, আমার মনে হয় অবশ্যই থাকবে, না থাকলে তো মারমারি লেগে যাবে। দেখো 12.5% আছে, ঠিক আছে। তো এইভাবে প্রবলেম গুলো সলভ হয়, মানে খুব যে কঠিন ব্যাপার তা না, মানে আবার হাই ফাইও বিশাল ব্যাপার না, ঠিক আছে। আমি জাস্ট একটু মুছে দিচ্ছি, এন্ড দেন আর একটা প্রবলেম করাবো, যে খুবই বড় লেন্দি করলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, যে মানে কি করছে স্যার ভাই, এতটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমি বেশি কিন্তু ক্লাস নেবো না, বা অনেক বড় করবো না, আমি আগে থেকে ভেবে রেখেছি যে আমি বেশি বড় কিছু করতে চাই না ক্লাসগুলোকে, যাতে তোমাদের প্রবলেম হয় দেখতে, ঠিক আছে। আমি ছোট্ট মোটো করে করাবো, অ্যান্ড অল্পর মধ্যে করিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সো চলো আর দেখি আমরা নেক্সট প্রবলেমটা, যেটা বলা হয়েছে এখানে। কোয়েশ্চেন 5টা কত বলছে দেখো, যে দেয়ার আর 44 ম্যাঙ্গোজ, এতটা ব্যানানা, মানে কি বলছে দেখো, 44টা কি আছে, ম্যাঙ্গো আছে, আর
121টা ব্যানানা আছে মানে কলা রয়েছে, আর রয়েছে তোমার 11টা অ্যাপেল রয়েছে, ঠিক আছে। এবার প্রবলেমটা কি বলেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এইটা একটা দেওয়া ছিল, ঠিক আছে। এবার বলছে কি যে দে হ্যাভ টু অ্যারেঞ্জ ইন সেভারাল রো ইন সাচ এ ওয়ে দ্যাট এভরি রো কন্টেন ইকুয়াল নাম্বার অফ ফ্রুট, মানে সেম থাকবে, এবং ইচ রো কন্টেন ফ্রুট ওয়ান টাইপ। দেখো মানে, এবং বলছে মিনিমাম নাম্বার অফ রো। দেখো অ্যাকচুয়ালি এদের মধ্যে না যদি মিনিমাম ভাবতে চাই, তবে এদের মধ্যে কিন্তু 11টাই মিনিমাম আছে। আর দেখো সবারই মধ্যে কিন্তু 11 আছে, 4 11 44 এরকম একটা, মানে এর মধ্যে কিন্তু না ওই যে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লিস্ট কমন মাল্টিপল করি, তাহলে জিসিডি মানে কি বলবো গসাগু বের করার মতো একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তার মানে মিনিমাম যদি সাজাতে যায় কম পক্ষে, তাহলে কি হবে, আমাকে 11টা রাখতে হবে, ঠিক আছে। 11 দিয়ে যদি ভাগ করি তবে নর্মালি কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 11 দিয়ে ভাগ করলে, কেন ভাগ করছি যদি ডাউট হয়তো আমাকে আলাদা করে কমেন্টে জিজ্ঞাসা করতে পারে, আমি বলে দেবো। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 4 11 44, তাই না। এটাকে 11 দিয়ে ভাগ করে এটাকে 11 দিয়ে ভাগ করো, তাহলে 4 11 44 মানে কত, 4টে হচ্ছে। আর এখানে কত, 11 11 121 হয় 11 প্লাস এখানে দেখো 1, মানে দেখো এটা টোটাল যোগ করলে মিনিমাম রো কিন্তু পেরিয়ে যাবে। 11 12 12 হচ্ছে 16, মানে দেখো 16টা কিন্তু মিনিমাম রো হবে। আর এর মধ্যে সাজানো, মানে এরকম করে সাজানো হচ্ছে, এটা রো, এটা হচ্ছে কলাম। তো এই রো আর কলাম তোমাকে সমান করে সেইভাবে সাজাতে হবে যেভাবে বলেছে ওরা, মিনিমাম থাকবে ফুট থাকবে এরকম হিসাবে। তার মানে দেখো 16টা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো আরো আছে মানে প্রবলেম, আমরা আরো প্রবলেম করব, এটা না যে জাস্ট দুটো প্রবলেম করে ছেড়ে দিলাম। আরো 2 5টা প্রবলেম করতে পারবো না, হয়তো অনেক বেশি লেন্দি হয়ে যাবে, বাট এটা পিআইকিউ সলভ করা শুধুমাত্র যেটা এসএসসি জিডির জন্য তা না, তার পাশাপাশি যারা ডাব্লিউপি এর জন্য পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল। আর এরকম টাইপের প্রবলেম পড়ে থাকে ডাব্লিউপি থেকে, এটা ইংলিশে রয়েছে, ওটা নর্মালি ভাবে অন্য ল্যাঙ্গুয়েজে থাকে, বাংলাতে তাই এটাই। এখানে কি বলছে, এ সাম অফ মানি প্লেসড এট এ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ডাবলস ইটসেলফ ইন 10 ইয়ার্স। মানে প্রথমত কি ছিল, কোন একটা টাকা ছিল ধরো সেটা, ঠিক আছে, সেটা পরবর্তী কি হয়ে গেল, ডাবল হয়ে গেল, ইটসেলফ ইন 10 ইয়ার্স, মানে 10 বছরে সেটা বেড়ে গিয়ে মানে এরকম হয়ে গেল। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইট উইল বি দ্য 4 টাইমস। মানে দেখো বলছে একটা কিছু টাকা ছিল পি টাকা, সেটা বেড়ে গিয়ে কি হয়েছে, ডাবল ইটসেলফ, মানে 10 বছরে 2p টাকা হয়ে গেছে, ঠিক আছে। 10 বছরে কি হয়েছে, ডাবল ইটসেলফ ইন 10 ইয়ার্স, মানে 10 ইয়ার্স এর মধ্যে মানে পি থেকে 2p টাকা হয়ে গেছে, ঠিক আছে। এবার বলছে যে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ ইট উইল অ্যামাউন্ট টু 4 টাইমস, মানে এটা কি হবে, মানে 4 টাইমস হবে, 2p থেকে এটা 4p হয়ে যাবে কখন। ভাই এটার মধ্যে তো সেমই চিজ হবে, এর ক্ষেত্রে চেঞ্জেস হয় না কিন্তু, মানে 2 দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে গেল, এটা 20 ইয়ার্স হয়ে যাবে। এইরকমই ভাবেই সলভ হয়, ঠিক আছে। নর্মালি এটা একটা বই আছে, অনেক বই থেকে পড়তে হয়, বাট তোমরা যদি নর্মালি ভাবে আগে থেকে নলেজ থাকে তবে পারবে, আর এইভাবে সলভ করে দেবে, হয়ে যাবে, মোস্টলি প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। আমি পরেরটা একটা করানোর চেষ্টা করছি, এটা লাইক কি রয়েছে আমি জানি না এক্স্যাক্টলি কি প্রবলেম রয়েছে, জাস্ট যা আছে আছে, কোনো ব্যাপার না। দেখো একটা স্টুডেন্ট স্কোর 75% ইন টেস্ট এন্ড গেট 30% মুক্স মোর দেন দ্য অ্যানাদার স্টুডেন্ট হু স্কোর 60%, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস। বলছে একটা স্টুডেন্ট কি করেছে 75% স্কোর করেছে, মানে একটা ধরো টোটালে স্কোর কত, মানে 100%, তার মধ্যে এই 75% করেছে, একটা নাম্বার পেয়েছে, ঠিক আছে। এবার বলছে গেটস 30 মার্কস মোর দেন দ্য অ্যানাদার স্টুডেন্ট হু স্কোর, মানে এ 75% পেয়েছে আর একজন কত পেয়েছে 60% পেয়েছে, তাদের মধ্যে মানে কতটা বেশি পেয়েছে, বলছে যে এর থেকে ও কত বেশি পেয়েছে 30 মার্কস। তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ যে গ্যাপটা সেটাই তো 30 অ্যাকচুয়ালি, না সেটা তো বোঝাতে চাইছে এখানে। তাহলে আমরা কি করব, যে এদের গ্যাপটা কত, 75 এখানে 65 মানে 60, তাহলে 15% গ্যাপ, তাহলে 15% গ্যাপ, সেটাই তো অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাচ্ছে 30 নাম্বারের কথা বলছে। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি যদি 15% যদি 30 হয় তাহলে 15 দিয়ে কাটলে কত হবে, 15 দুগুণে 30 2, আর এখানে তো 100% ছিল, তাহলে 100% মানে কত, 2 দিয়ে গুণ করে দাও, 2 কে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 200 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কত হবে অ্যান্সারটা, দেখো 200 মিনিমাম, মানে মার্কসটা কত 200। এটা হচ্ছে ব্যাপার, আর ভাই কিচ্ছু না, নর্মাল এরকম ব্যাপার। এভালুয়েট বলছে 8 নম্বরটা এভালুয়েট করো, আরে ভাই তো নর্মালি এখানেই সলভ হয়ে যাবে, আমাকে তো কিছু করার দরকারই নেই, লিটারালি করার দরকার নেই। কতটা মিনিট হয়েছে ভাই, 14 মিনিট হয়ে গেছে, আর আমি ঘেমে যাচ্ছি, বেশি করবো না আমি, ঠিক আছে। এবার দেখো এটা কি করে সলভ করবো, মুখে মুখে করলেই হয়ে যায়, বাট আলাদা করেও করতে পারি আমরা, ডিপেন্ড করছে আমরা কি করবো, ঠিক আছে। এবার দেখো এখানে 24 আছে 72, 3 24 72 হয়, তাহলে কেটে দাও, তাহলে কত হবে 3 হবে এখানে, ঠিক আছে। আর এখানে 5 আছে, এটা আলাদা ব্যাপার, তাহলে 175 কে 3 দিয়ে গুণ করবো আমরা আগে, ঠিক আছে, তারপরে 5 দিয়ে আমরা যোগ করবো, তাহলে কত 5 দিয়ে 3 5 15 5 হাত থেকে 1, 3 7 21 আর 22 2 হাত থেকে 2, ঠিক আছে, 3 3 আর 2 5, দেখো 525 হলো প্লাস 5, ঠিক আছে। এটা ছিল ইনটু 20, পুরোটা ব্যাকেটে ভাগ আছে 2 দিয়ে, ঠিক আছে, এরকম একটা আছে। এবার তো 525 প্লাস 530 হবে, 530 গুণিত 20 এটা আছে, সেটাকে আবার 2 দিয়ে ভাগ আছে, তা আমি 2 দিয়ে ভাগ করলে, মানে 2 দিয়ে এখানে রেখে দিচ্ছি, 2 দিয়ে কাটলে কত হয় 10 হবে, মানে 10 দুগুণে 20, 10 দিয়ে গুণ করলে মানে কত, দেখো এখানে একটা শূন্য বসে যাবে, তাহলে হয়ে গেল, তাহলে কত 5300, দেখো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে ডিরেক্টলি। কিছু করার নাই কিন্তু এখানে, মানে বিশাল হাই ফাই ব্যাপার কিচ্ছু না, নর্মাল ব্যাপার, ঠিক আছে। তোমরা ভাববে যে হয়তো কি বলছি আমি, বাট নর্মালি এরকম ভাবে প্রবলেম গুলো সলভ করতে এক্সামে। আর 20 প্রবলেম থাকে, বেশি প্রবলেম থাকে না, 20টা প্রবলেম আরামসে করা যায়। বাট মেন প্রবলেম কি বলতো, বোঝাচ্ছি তো আমি তোমাদেরকে, তার জন্য টাইমটা বেশি লাগছে, এটা হচ্ছে ব্যাপার।